وقال الله تعالى للملائكة قيفوا فانظروا هذا الموت فوقفت الملائكة كلهم أجمعون অযুবকরা শোনো, মৃত্যুটা আল্লাহ পাক কত ভয়ঙ্কর করে বানিয়েছেন আমার বাবাজিরা শোনেন। এবার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাও, ফেরেশতারা তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। আমরা যেভাবে মাহফিলের মধ্যে তাবারুক নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় যাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, কাইফু ফানজুরু, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, মৃত্যুটারে দেখার জন্য তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালুর কথা শোনার পর ফাওয়াকাফাতিল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সকল ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল মৃত্যুকে দেখার জন্য। ওয়াকাল আল্লাহু তাআলা, এবার আমার আল্লাহ পাক বললেন, লিল মাউতি তিব আলাইহিম বিআজনিহাতিন কুল্লিহা ওয়াফতাহ আয়ুনাক। আমার আল্লাহ পাক এবার বললেন, মৃত্যুরে, ও মৃত্যু, আমি আল্লাহ তোমাকে যে ডানাগুলা দিয়েছি, আর আমি আল্লাহ পাক তোমাকে যে চোখগুলা দিয়েছি, ও মৃত্যু, তোমাকে তো কেউ দেখে নাই, আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি তো বিশাল করে, তোমাকে কেউ দেখে নাই। এবার আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম, মৃত্যুরে, তুমি তোমার ডানাগুলা মেলে দাঁড়াও আর তোমার চোখগুলা খুলে তাকাও। ও বাবাজিরা, আমার মৃত্যু কেমন মৃত্যু, এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবেন। যে মৃত্যুর মুখোমুখি আমরা হব, ওই মৃত্যুটা আল্লাহ পাক কেমন করে বানালেন রে যুবক, জানো না? ও মুরব্বী বাবাজিরা, কত ভয়ঙ্কর সৃষ্টি আল্লাহ পাকের মৃত্যু দেখেন। আল্লাহর হাবিব বলেন, এবার আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আর মৃত্যুকে বললেন, মৃত্যুরে তুমি তোমার চোখগুলা মেলে তাকাও। তখন ফালাম্মা ক্বারাল মাউতু নাযারাল মালাইকাতু ফাখাররু মাগশিয়ান আলাইহিম বিআলফি আম। অনেক লম্বা কথা, আমি যদি শুধু আপনাদেরকে ইমাম রাজির এই বর্ণনা শোনাতে যাই, এরকম রাতের পর রাত বলা যাবে, সংক্ষিপ্ত করে বলতেছি। আমার বাবাজিরা, এইবার আল্লাহ পাক যখন বললেন, মৃত্যুরে তুমি দাঁড়িয়ে যাও, ও যুবকেরা শোনো, এবার মৃত্যু তার আপন অস্তিত্ব নিয়ে দাঁড়ালো, তার পাখাগুলা মেলে ধরলো, তার চোখগুলা খুলে তাকালো। আল্লাহ পাকের হাবিব বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা জানো নি, সমস্ত ফেরেশতাদের সামনে আমার আল্লাহ যখন ওই মৃত্যুটার প্রকৃত রূপটাকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিলেন, পর্দার আড়াল থেকে যখন মৃত্যুটারে বাইর করে দিলেন, এত ভয়ঙ্কর মৃত্যু, এত কঠিন মৃত্যু আল্লাহ পাক বানালেন। মৃত্যুটারে একটা নজর দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যায়। 1000 বছর পর্যন্ত ফেরেশতাদের কোনো হুঁশ ফিরে আসে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 1000 বছর পর্যন্ত ফেরেশতাদের কোনো হুঁশ ফিরে আসে এই মৃত্যুটারে দেখা। তাহলে ও যুবক, তাহলে বলো, ওই মৃত্যু কত ভয়ঙ্কর, যে মৃত্যু আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন, ওই মৃত্যুটা কত ভয়ঙ্কর জানেন আমার যুবকেরা। এবার মৃত্যু আল্লাহ পাকের কথায় যখন মৃত্যুটা দাঁড়ালো, قال الله سبحانه وتعالى يا عزرائيل قد سلطتك عليهم। এবার আল্লাহ পাক বললেন, আজরাইল, আমি আল্লাহ তোমার মৃত্যুর দায়িত্ব দিলাম, এই মৃত্যু ডিপার্টমেন্টটা তুমি সামলাবা, আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। فقال আজরাইল আলাইহিস সালাম বললেন, ইলাহি বিআইয়ি কুওয়াতিন আখুযুহু ফাইন্নাহু আযীম। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা তো বিশাল বড় একটা শক্তিশালী সৃষ্টি মাহবুব, এটাকে আমি সামলাবো কিভাবে? আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ বলছি তুমি এটাকে ধরো, আমি আল্লাহ পাক তোমাকে আমার কুদরত দিয়ে এটাকে সামলানোর ব্যবস্থা করে দিব। ভয় করে বলেন না সুবহানাল্লাহ। ফাতাহুল্লাহু তাআলা কুওয়াতান। এবার আল্লাহ পাক আজরাইলের হাতের মধ্যে এমন কুওয়াত তিনি দান করে দিলেন, শক্তি দান করে দিলেন। ফাখাদাল মাউতা ফাসাকানাল মাউত। আল্লাহ পাক আজরাইলের হাতের মধ্যে বার বিরাট কুওয়াত মানে শক্তি সৃষ্টি করে দিলেন। আজরাইল আলাইহিস সালাম বার মৃত্যুটারে ধরলেন, ফাসাকানাল মাউত। আজরাইল মৃত্যুটারে ধরার সঙ্গে সঙ্গে মৃত্যুটা শান্ত হয়ে যায়। এবার মৃত্যুটা বলে, ওয়াকানা ইয়া রাব্বি ইদানলি হাত্তা উনাদি
উনাদিয়া ফিস সামাই মাররাতান, এবার আল্লাহ পাকের দরবারে মৃত্যু কয়, আল্লাহ ইযানলি, আমার একটু আপনি অনুমতি দান করেন, ওগো রব্বুল আলামিন আমার একটু অনুমতি দেন, হাত্তা উনাদিয়া ফিস সামাই মাররাতান, আমি যেন আসমানবাসীর জন্য আমি একটা ঘোষণা দিতে পারি। মৃত্যুটা কয়, আল্লাহ আমার একটু আপনি একটু অনুমতি দেন, আমার জবানটা একটু খুলে দেন, আমি যেন একটা ঘোষণা দিতে পারি। আল্লাহ পাক ফাকালা ইয়া রাব্বি ওয়াকালা ইয়া রাব্বি ইযান লি হাত্তা উনাদিয়া ফিস সামাই মাররাতান ফাআদিনা লাহু, আল্লাহ পাক তাকে অনুমতি প্রদান করলেন। ফানাদাল মাউত বিআলা সাউতিন, এবার মৃত্যু জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলতে লাগলো, মৃত্যু জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলতে লাগলো, কয় জানুরির আসমানবাসীরা, ওয়ানাল মাউত আল্লাযী আফরাকা বাইনা কুল্লি হাবিবিন, মৃত্যু এবার কয় আসমানবাসীরা তোমরা জানো না আমি কেমন সৃষ্টি, কয় আমি হলাম এমন মউত আল্লাযী আফরাকা বাইনা কুল্লি হাবিবিন, আমি হলাম এমন মউত যেই মউত দুইজন বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। মানে দুই বন্ধু, এক বন্ধুকে আমি নিয়ে যাব, আরেক বন্ধু দুনিয়ার মধ্যে থাকবে, আমি হলাম সেই মউত। এরপরে বলতে লাগলো আনাল মউত আল্লাযী আফরাকা বাইনাল মারআতি ওয়াজ যাওজ, কয় আমি হলাম এমন মউত যে স্বামী স্ত্রীর মধ্যে আমি বিচ্ছেদ ঘটায় দিব। তার মানে দুনিয়ার মধ্যে স্বামী থাকবে, আমি স্ত্রীকে নিয়ে যাব, স্ত্রী থাকবে, স্বামীকে আমি নিয়ে যাব। কথা বলেন, দুনিয়ার মধ্যে এমন স্ত্রী আছে, যুবক বয়স মাত্র বেশি দিন হয় না বিবাহ শাদী হয়েছে, কিন্তু যৌবনকালে তার স্বামীটা মারা গিয়েছে। আবার বহু স্বামীরা বিবাহ শাদী করেছে, বেশি দিন হয় নাই, কিছুদিনের মধ্যে তার স্ত্রীটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও বাবা জিরা আমার, মৃত্যুটা এবার বড় বড় ডাক দিয়ে বলতেছে, কয় শুনুনি, ওয়ানাল মাউত, আমি হলাম এমন মউত, আমি সেই মউত, আমি স্বামী থেকে তার স্ত্রীকে আমি নিয়ে যাব। এরপরে বলা হচ্ছে ওয়ানাল মাউত আল্লাযী আফরাকা বাইনাল আবনাই ওয়াল আবা, ওয়ানাল মাউত আল্লাযী আফরাকা বাইনাল ইখওয়াতি ওয়াল আখওয়াত, তখন মৃত্যুটা বলতে লাগলো, কয় আমি হলাম এমন মউত, আমি সন্তানাদিকে তার পিতামাতার থেকে সন্তানাদিকে আমি নিয়ে যাব, সন্তানাদির থেকে তার পিতামাতাকে আমি নিয়ে যাব, আমি ভাই থেকে বোনকে নিয়ে যাব, বোন থেকে ভাইকে নিয়ে যাব। এইরকম করে আল্লাহ পাকের দরবারে আমার বন্ধুরা মৃত্যু আল্লাহ পাকের অনুমতি নিয়া গোটা পৃথিবীর মানব সম্প্রদায়, সৃষ্টি সম্প্রদায়ের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নিয়ে মৃত্যু মানব সম্প্রদায়দেরকে সেই এলান দিতে লাগলেন। তাহলে আমার যুবকেরা, এই যে আপনাদেরকে কথাগুলো বললাম, ও যুবক, এই জন্যই আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম। তাহলে রে যুবক জবাব দাও, এই মৃত্যু আমাদের জীবনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলা, আছে না নাই? নাকি বাঁচতে পারবেন? টাকা টুকা কিছু দিয়া 2-4-5 লক্ষ টাকা ঘুষ দিয়ে আসবে, আরো কিছুদিন যে সামনে ইলেকশনটা বাকি আসবেই, জীবনে তোমার 2-1 কোটি টাকা একটু ইলেকশনটার সুযোগ দাও, সম্ভব হবে? আল্লাহ পাক বলেন, বান্দা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার যেভাবে যখন যেথায় তোমার মৃত্যু লেখা থাকবে, এক মুহূর্ত পর্যন্ত তোমাকে দেরি করার সুযোগ দেওয়া হবে না। এই মৃত্যু আমাদের সামনে আছে। এবার আসেন, আপনারা যদি প্রশ্ন করেন যে হুজুর আমাদেরকে আরেকটু সহজ ভাষায় বলে দেন, সময় তো কমে গেছে, রাত 12টা হয়ে গেছে, আমি আর অল্প সময় কথা বলবো আপনাদের সামনে, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি প্রশ্ন করে হুজুর আরেকটু সহজ ভাষায় বলেন মৃত্যুটা কি? নবম শতকের মুজাদ্দিদ ইমাম জালালুল মিল্লাত ওয়াদ্দিন তিনি বর্ণনা করেছেন, মৃত্যু মানে হলো একটা বাহন। ও
কথা বলেন, মৃত্যু মানে হলো একটা বাহন। বাহন বুঝেননি আমার বাবা? আছেন আপনি নবীগঞ্জের মধ্যে, যাবেন আপনার ঢাকায়, বাহন হলো আপনার গাড়ি। আছেন আপনি বাংলাদেশে, যাবেন আপনি লন্ডনে। আছেন আপনি বাংলাদেশে, যাবেন আপনি আমেরিকাতে। আছেন আপনি বাংলাদেশের মধ্যে, যাবেন পৃথিবীর যে কোনো দেশের মধ্যে, বাহন হলো আপনার প্লেন। আছেন আপনি তাহিরপুরে, যাবেন আপনি আউসকান্দিতে, বাহন হলো আপনার গাড়ি বা মোটরসাইকেল। আছেন আপনি দুনিয়ার মধ্যে, যাবেন আপনি পরকালে, বাহন হলো মৌত। সুবহানাল্লাহ। বাহনের নাম কি? মৌত। আমরা পরকালে যে বাহনের মাধ্যমে করে যাব, এটার নাম হলো মৌত। এবার যুবকেরা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে ব্যক্তি যত ভালো, তার বাহনটাও তত ভালো। এই পৃথিবীর মধ্যে ব্যক্তি যত দামি, তার বাহনও তত দামি। কথা বলো ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে বাহন ব্যক্তির মাপ অনুযায়ী বাহন হয়। সে ফর এক্সাম্পল, মনে করেন, একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। মনে করেন আমাদের বাংলাদেশের নমিনাল হেড অফ দ্য স্টেট, আমাদের বাংলাদেশের চিফ যিনি, আমাদের বাংলাদেশের প্রধান যিনি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, নাম রাষ্ট্রপতির নাম এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবরা যদি বলেন, ও শাহাবুদ্দিন সাহেব, আপনি খালি ঢাকায় অবস্থান করেন, একবার আমরা দাওয়াত করলাম আমাদের তাহিরপুরে আসে, আমাদের রাস্তাঘাট গুলো দেখে যান, আমাদের অঞ্চলটাকে একটু ভিজিট করে যান আপনি। যদি আপনি দাওয়াত দেন, ওই শাহাবুদ্দিন সাহেবকে আমাদের মতো এই ভাঙাচুরা রাস্তা দিয়ে আসবে নাকি? কথা বলে, উনি তার বঙ্গভবন থেকে একটা ভালো মানের একটা হেলিকপ্টারে উঠবে, সেখান থেকে উঠে একেবারে আপনার তাহিরপুরের মাঠে এসে নামবে। এই যদি হয় দুনিয়ার সিস্টেম, ব্যক্তি যত দামি তার বাহনও তত দামি, ব্যক্তি যত ভালো তার বাহনও তত ভালো। ও তাহিরপুরের জনগণ, তাহলে আজকের মাহফিল থেকে এই কথা বাণী নিয়ে যান, ব্যক্তি যত ভালো তার মৃত্যুটাও তত ভালো। ব্যক্তি যত ইমানদার, তার মৃত্যু নামক বাহনটাও তত আসানির সাথে হবে। এই জন্য বলি যুবক, নামাজ পড়বা, নামাজের কথা যেন বলতে না হয়। সামনে মাহে রমজানুল মুবারক, ও যুবক, রমজান মাসে রোজা রাখবা। মা বাবা যদি তোমার থাকে, মা বাবার খেদমত করবা। আর একটা জিনিস সবচাইতে গুরুত্বের সাথে বলে যাই রে যুবক, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যে কোনো দল করো না কেন, দুনিয়ার দল তোমার দুনিয়া থাকবে। কবরে গেলে তোমার কোন দল তোমার কবরে যাবে না। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে একটা দল তোমার লাগবে, সেই দল হলো আমার দয়াল নবীর দল। এই জন্য সাবধান, দুনিয়াতে তুমি যে কোনো দলই করো না কেন, খবরদার আমার নবীর শানে যেন বিয়াদবি না হয়। আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের ইজ্জতের উপরে, আমার দয়াল নবীর মহান আকাশচুম্বী মর্যাদার উপরে যেন কোনো আঘাত তোমার জীবনে না আসে। যদি তোমার জীবনে আল্লাহর হাবিবকে যদি কষ্ট না দাও, আমার নবীর শানে যদি বিয়াদবি না করো, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু, আশা করা যায় ওই ব্যক্তির মৃত্যু নামক বাহনটাকে আল্লাহ পাক আসানির সাথে দিয়ে দিবে। কারণ ব্যক্তি যত ভালো, তার মৃত্যু নামক বাহনটাও তত ভালো। ইমাম সুয়ুতী বর্ণনা করেছেন, এই পৃথিবীতে যারা ইমানদার, মুমিন, মুসলমান, নবী প্রেমিক, তাদের মৃত্যুটা কিভাবে হবে দেখেন। ইমানদারদের মৃত্যু একরকম, আর কাফের বেঈমান মুশরিকদের মৃত্যু হলো আরেক রকম। ভালো করে শুনুন। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে মানে, এই পৃথিবীর মধ্যে যারা আমার দয়াল নবীকে মানে, অযুবক কথা বুঝে থাকলে জবাব দাও, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম প্রীতি মহব্বত আছে না নাই? আস্তে কবেন না, আস্তে কবেন না, ডান হাত তুলে বলেন, আমাদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নাই? আল্লাহু আকবার। হবে নমস্কার, ঠিক আছে। এ বাচ্চা আমার বাবা, আর বলিও না। আল্লাহ আমার বাবাজিরা, তাই যুবক শোনো ভালো করে, আমরা যারা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাক, আমরা যদি আল্লাহর গোলামি করি, আমার নবীর গোলামি করি, আল্লাহ পাক মৃত্যুর সময় আমাদেরকে কষ্ট দিবেন। কথা বলেন, এই বিশ্বাস আছে না নাই? এই জন্যই তো আমরা নামাজ পড়ি, এই জন্যই তো আমরা রোজা রাখি, এই জন্যই তো আমরা আল্লাহর হাবিবকে সালাম দেই। কথা কোন ঠিক কিনা? সালামের পক্ষে আছেন আপনারা? নবীজিকে সালামের পক্ষে আছেন? আপনারা থাকেন আর না থাকেন, আমরা কিন্তু এই দলের হই। আমরা বিশ্বাস করি দুনিয়ার কেউ আমার কবরের সাথী হবে না, দুনিয়ার কেউ আমার হাসরের সাথী হবে না। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যিনি আমার তরানেওয়ালা, বাঁচানেওয়ালা,
তিনি হচ্ছেন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আছে না নাই? আমার নবীর শাফাত ভিন্ন বাঁচার কোন উপায়। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালায় আমার, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালায় মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী। একজনে 10 জনের মতো আওয়াজ দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালায় আমার, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালায় মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। যাই হোক প্রিয় সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যুটাকে আসানের সাথে দেন এবং এই মৃত্যুর মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদেরকে আমার দয়াল নবীর সাথে দিদার আল্লাহ পাকের রহমতের সাগরে যেন আমাদেরকে বিশাল সুযোগ করে দেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম মঞ্জিল, যেখান থেকে আপনার কবরের প্রথম রাত থেকে যেখানে আপনার পরকালীন জীবনের সূচনা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার আমলের উপর ডিপেন্ড করবে কবরে আপনার শান্তিতে থাকা, কবরে আপনার কষ্টে